ব্যাপার, অনুষ্ঠান শেষ? না, কিছুক্ষণের জন্য ব্রেক নিয়েছি। কিবোর্ড কে বাজাচ্ছে? বাবা বাজাচ্ছে। কি? বাবার কিছু পুরনো মিউজিক অটো প্লে করে এসেছি, ওগুলোই বাজছে। ও আচ্ছা, উনি বিয়ের অনুষ্ঠানে গাইতেন তাই না? হ্যাঁ, গাইতেন। কত জায়গায় যে গিয়েছি জানো, না চাইলেও আমাদের রোলস রয়েলসটার প্রশংসা করতেই হবে। কত স্মৃতি যে জড়িয়ে আছে। আর তোমার মা, তোমরা যে ওনাকে বাড়িতে একা রেখে বাবার সাথে চলে যেতে, উনি কি এসব নিয়ে কখনো রাগ করতেন না? রাগ হওয়া বা খুশি হওয়ার কারণগুলো জানার তেমন সুযোগ তো হয়নি। ছোটবেলাতেই আম্মা মারা গেছে। অস্পষ্টভাবে চেহারা মনে আছে। ওজানের তো কিছুই মনে নেই, শুধু ছবিতেই আম্মাকে দেখেছে। আমার মৃত্যুর পর সারাক্ষণ ঘরেই থাকতাম। কয়েকদিন অনেক কান্না করেছি। সামলে নিতে বাবা আমাকে সময় দিল। তারপর একদিন এসে বলল, এই তো তুমি বড় হয়ে গেছো। লাইফ বয় কিনে কল দাও টোল ফ্রি নম্বরে, আর এক নিঃশ্বাসে গোল বলে জিতে নাও ফিফা বিশ্বকাপ 2026 এর এক্সক্লুসিভ পুরস্কার। আর কখনো ছোট হওয়ার চেষ্টা করিনি। তবে ওজান ছোটই রয়ে গেল। সত্যি, একবার দেখো ও কিভাবে এনজয় করছে। ওজান এমনই ছিল। আমরা যে বিয়েতেই যেতাম ও খুব মজা করত। আর তুমি? আমি এমনই ছিলাম। কখনো নিজের মনের কথা শুনেছ? নিজেকে বুঝতে চেয়েছ? মানে, আমি হলে হয়তো এত দ্রুত বড় না হয়ে আরো কিছুদিন ছোট থাকতে চাইতাম। দেখো, জীবন তো একটাই, প্রতিটা মুহূর্তই নতুন, প্রতিটা অনুভূতি আলাদা। আমার মনে হয় আমরা যা অনুভব করি তাই করা উচিত। সত্যি। তাছাড়া কবিও বলেছেন, হে মানব তুমি ডুবে যাও এত না ভেবে। পাথরের কারাগার থেকে রত্নময় সাগরে। তুমিও কি কবিতাটা জানো? সময় তোমাকে পথ চলতে শেখাবে।